ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইছো, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। এবং এটাও তুমি বলো কয়দিন তোমার আর হায়াত বাকি আছে। সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সবার ভাবগুলো বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, কবরের সাইজ হবে এক, ওই কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক, ওরে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, এরপরেও এত বয়ান, এরপরেও কেন তুমি নামাজ পড়তে চাও না? আমি নামাজ ছাড়ি না, তুমি নামাজ পড়ো না। আমি টুপি ছাড়তে চাই না, তুমি টুপি দিতেই চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না। বুঝি না বাবা, কারণ কি? আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো, তারও কোনো খবর পাইতেছি না। একজন যুবক যদি দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই তোমরা ভুলে আসো, আমরা সঠিক পথে আছি, একটা দলিল দেখাও, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া তোমার লাইনে শার্ট প্যান্ট টাই বইরা নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে গুনার পথে আছি, আপনারা সঠিক, তাহলে আমি তোমাকে বলবো যুবক বাবা, যদি তুমি পা দুটো আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, দাড়ি কম কাটো নাই। ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইছো, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। এবং এটাও তুমি বলো কয়দিন তোমার আর হায়াত বাকি আছে। ওই করোনায় কত যুবক চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের ঘরে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? আমি তোমাকে এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই আমি হাফিজুর রহমান পাঁচকল্লি মাথায় দিছি, তোমরা যদি না দাও কপাল পুড়বে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা যদি কওমিতে না যাও তোমাদের কপাল খারাপ, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, ওই লাইনে যদি তুমি না যাও কপাল খারাপ, একবারও বলি নাই। কি বলি এবার শুনো। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। তবে আমার ছোট্ট একটা দাবি, জীবনে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কখনো জানো মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ মা বাবায় যদি কষ্ট পায়, বরদোয়া চলে আসলে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া যদি নিয়েই ফালাও, লেখাপড়ার জগৎ থেকে হারায় যাওয়া। আলেমের বরদোয়া যদি কপালে লেগে যায় কষ্ট দেওয়ার কারণে, জীবনের চরিত্র আর আদর্শ খুঁজে পাইবা না রে বাবা। এইবার একটু বাস্তবে দেখো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও শিখে নাই। দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি, আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার জীবনের এই শেষ ওয়াজ,
বাসায় যাইয়া একা একা ভাববা, আর কোনো ওয়াজ দরকার নেই, শুধু এই পয়েন্ট, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়ে যদি নামাজ পড়ে আমি পারি না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার অভিশাপ লাগলো? এখনো কেন তওবার দরজায় তুমি ফিরবা না? মনেরে বুঝাইয়া এখনো সময় আছে, তওবা করে নাও। জীবন চলিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকেরে কষ্ট দিয়া বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনারা দোয়া না করলে, চেষ্টা না করলে সম্ভব হবে না। এরে আম্মা জান, আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে, এখনো আছে, পর্দা করে হালাল ভাবে চলে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর, গুণের মানুষ বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা কি পারেন না একটা ভালো সন্তানের মা হবেন? সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান যেন কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে, শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ না করে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে যেন চলে। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। কোন দিন মরণ হবে জানা নাই। ঘুমের ঘরেও যদি আজরাইল আসিয়া পড়ে, ও যুবক বাবা, ঘুমের মধ্যেই তোমার মরণ হয়ে যাবে। হেদায়াতের মালিক আমার আল্লাহ। মানুষ হইছে কিন্তু গুণের মানুষ হইতে পারি নাই। এখনো সময় আছে, ইবাদত করিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া রেডি হও। মনে মনে পিছনের গুনাহ থেকে তওবা করো, আল্লাহকে বলো, হেদায়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان فقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا ঐতিহ্যবাহী জামিয়া মিফতাহুল উলুম কর্তৃক আয়োজিত খতমে বুখারী ও আল মিফতাহ কাফেলা সম্মেলন 5 জানুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বরকতি মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে হযরতদের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, চক্রান্তমূলক লেখালেখি করে, বিরুদ্ধে বলে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানি মুসলমান তথা উম্মতের ইজ্জত বাড়া। উলামায়ে কেরামের অসম্মান মানি উম্মতের অসম্মান। আরো কঠিন করে বললে বলা যায়, উলামায়ে কেরাম এদের ইজ্জতে আঘাত করার মানি হলো ইসলামের উপরে আঘাত করা। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না। নাকি আপনাদের ধন্যপুরে নবী রবিউল আউয়ালে আসেন? সাহাবায়ে কেরাম আর কোনোদিন আসবেন না। আরে মোবাইল, বরদোয়া করা হালাল হইলে তাহাজ্জুদে শুধু বরদোয়া করতাম এই মোবাইলের কারণে, এই মোবাইলওয়ালাদের জন্য। কপাল এত নষ্ট হইছে এই জাতির যে একটা বেহেশতের বাগান যেখানে বসা মাত্রই গুনাহ মাফ। কত বড় কপাল পোড়া যে বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ, অজুনতেছে। আসলে কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলেন। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান! 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের এক যুবক নবীজিকে জবাই করতে আসিয়া নবীজিকে দেখা মাত্র তরবারি ফালায়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয় বছরের যুবক? এর নাম কপাল। বহুদিন ধরে এই মাহফিলের প্রচারণা চলতেছে, অনেকে আসার নিয়ত করছে, আসতে পারে নাই। এরা এক কপালওয়ালা। আর এক দল আসছে ঠিক, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকে নাই। হয়তো দোকান চিল্লায়ও না ভাই, আমি কিছু কথা বলবো, রাত্র অনেক হয়ে গেছে, কথাগুলো শুনো, এটা চিল্লা চিল্লির মজলিস না।
একটা দূরের মানুষকে চিল্লানো লাগে, তুমি আমার কাছে বসা, চিল্লের কি আছে? হ্যাঁ, চিল্লানোর কিছু স্থান আছে, সেখানে চিল্লাবা, এটা তো চিল্লানোর স্থান না। কথা বলবো, বুঝবা এবং তওবার নিয়তে বসবা যে কিছু আল্লাহ এখান থেকে আসছি গুনাহ নিয়ে, গুনাহ মুক্ত হয়ে বাড়ি যেতে পারি। চিল্লির কি আছে? কথার মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে। মানুষের জীবনের সৌন্দর্যই হলো আদব। যার আদব নাই ও যত বড় শিক্ষিত, কোনো দাম নাই। বেয়াদবি আমি আগে মাপ চাই আপনাদের কাছে, আপনারা অনেক দামি মানুষ। যুবকদেরকে আমি বেশিটা টার্গেট করে বয়ান করি, বারবার শব্দ উচ্চারণ করি, তুমি এটা কেন করো, যুবকদেরকে বলি। কারণ যুবকদের মধ্যেই আল্লাহ যে প্রতিভা দিয়েছেন, এটা কাজে লাগাইলে এক যুবকের দ্বারা এক দুনিয়া আলোকিত করা সম্ভব। কিন্তু মোবাইল আজকে সব ধ্বংস করে ফেলতেছে, কোনো খবর নেই। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। কি কথাটা বলতে লইছিলাম? ও, যে একদল আসছে, এরা প্যান্ডেলে ঢুকতে পারেনি। এরা কোথায়? দোকানে ঘুরে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আমি হাসবেন না, যা বলতেছি যদি মেধা থাকে, গভীর চিন্তা করলে তো কান্না আসা উচিত। হাসেন কেন? আর একদল প্যান্ডেলে বসছে ঠিক, কিন্তু এদের কলবের দরজা বন্ধ মোবাইলের কারণে। এ মোবাইল নিয়ে ব্যস্ত, আসছে খালি, যাবে খালি। বয়ানের পরে মোবাইলটা যদি হারিয়ে যায়, তোর কপাল পুরাটাই ভরা। একটা বুদ্ধি, এত বুদ্ধি নোয়াখালীর মানুষের, একটা লোক আমার কথার জবাব দিতে পারবা ভালো মতো আদবের সাথে? তুমি মোবাইল ধরছো কেন? 24টা ঘন্টা তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসে, এখানে মোবাইলটা না দেখাইলে তোমার মনের ঝাল মিটে না। কি যুক্তি আছে তুমি মোবাইল হাতে নেওয়া? মদিনার অর্ডার ছাড়া, সরকারের কোনো অনুমতি ছাড়া, ভিন্ন কোনো কারণে 1000 কোটিবার ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। পৃথিবীর কোনো মুফতির বাবার ক্ষমতা নাই কথার বিরুদ্ধে কিছু বলবে। তুমি কেন মোবাইল হাতে নিছো? কি কাজ কি তোমার? তুমি মনে করো কাম, এটা আকাম, এটা কাম না, এটা আকাম। তুমি হয়তো ভদ্রতার সাথে জবাব দিবা, হাফিজ ভাই এমন কেন করেন, মোহাব্বত করে আসছি, রেকর্ড করি। তাহলে তুমি যেই প্রশ্নটা করবা, তোমার থেকে আমি কম চালাক? তোমার এই প্রশ্নের জবাব না লইয়া চেয়ারে বইছি। তুমি 200 হাত দূরে বৈশা মোবাইলটা ধরলে না রেকর্ড ভালো হবে, না ছবি ভালো আসবে। তোমার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে। ওগো, আমরা হালালও বলি না, হারামও বলি না, কিচ্ছু বলি না, এটির পক্ষেও আমরা না। তাহলে তুমি তো সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিতে পারবা। শুধু শুধু কেন তুমি এখানে সময় নষ্ট করো? একটা ছুরি হাতে লয়ে গলা কাটা, এটা তোমার কাছে খুব কঠিন। কিন্তু মোবাইল হাতে লইয়া তোমার জীবনকে জবাই করতেছো, তোমার এটা অনুভব হয় না। এখানে বহু শিক্ষিত মানুষ, আজকে গুগলে সার্চ দিবা বাসায় গিয়া, টাচ মোবাইল চালাইলে অঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বাস্তবতার সাথে মিল রেখে কি থিওরি দিয়েছেন। এক মোবাইলে তোমার চোখের পাওয়ার নিয়ে যাইতেছে, খবর নাই। হার্ট দুর্বল, মেধা দুর্বল, কিডনি দুর্বল, চরিত্র নাই, লেখাপড়া নাই। এই মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, ভয় লাগে কখন তুমি স্ট্রোক করে মরে যাও। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে কোথাও তোমাকে কেউ ভালো জানে না, মায়ের টাকা চুরি করেছো। এই মোবাইল ঠিক রাখতে গিয়া বাবার টাকা চুরি করেছো, বাবা মায়ের টাকা না দিলে বন্ধুর পকেট কেটেছো, বন্ধু না দিলে দোকানে সম্মিলিত চুরির ষড়যন্ত্র করতেছো। কি ভালো কাজ করছো মোবাইল দিয়ে আমাকে বুঝাও। চেহারার দিয়ে তাকাইলে নূর নাই, গুনাহ সারা রাত মোবাইলে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছো।
চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, লেখাপড়া নাই। আল্লাহ মাফ করুন, আল্লাহ না করুন, যদি এখন মরে যাও মনে মনে মা বাবা খুশি হইব যে একটা চরিত্রহীন, ওর কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, মানুষ লজ্জা দেয় যে এই রকম বেয়াদব ছেলে জন্ম দিছো কেন, ও মইরে গেছে, একটা বিপদ গেছে, কানবে ঠিক, মনে মনে খুশি। তাহলে তোমার এই জীবনে কামাই করলা সবার বড়দোয়া একটা জীবন হইল। অথচ তোমার মতোই বহু যুবক, তোমার মতোই স্কুলে পড়ে, কলেজে পড়ে, 4-5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই। তোমার কপালে তো খারাপ কেন? কার অভিশাপ লইয়া বইছো? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবককে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। বেয়াদবি আবারও মাপ চেয়ে নিলাম। এখানে আমার কোনো ব্যক্তি স্বার্থ নেই, আছে? তোমার মোবাইল দিয়ে তোমার চোখের পাওয়ার চলে যাইতেছে। আমরা মোবাইল চালাই, মাঝে মাঝে একটু কিতাব দেখি, এখন কিছুক্ষণ দেখলে এখন ওই অন্য কিতাব পড়তে পারি না, গলায় যায় চোখ। মাথা ব্যথা, জীবনে এই পরিমাণ মাথা ব্যথা ছিল না, ইদানিং এই পরিমাণ মাথা ব্যথা, বুকে ব্যথা, হঠাৎ বুকে ব্যথা। এরপরে তো টাইম মতো ঘুম নাই। মানুষের জীবনের সব থেকে মহা এক মূল্যবান জীবন সুস্থতার ঔষধ রাতের ঘুম। এই ঘুমটা আমি মারতেছি বয়ান করার কারণে, তুই মারতেছ কি কইরা এবার চিন্তা করতো। যুবককে বলছি, আমি তো বয়ান করার কারণে রাত্রে ঘুমাইতে পারি না, আর তুই ঘুম মারছো কি কইরা সারা রাত, হিসাব করতো। একটা বেঈমানের বাচ্চাকেও যদি পাও ধরে বুঝাইতাম, ও তওবা করতো। তোমার কপাল কেন এত খারাপ? তুমি তো তওবা করতেই চাও না, বরং উল্টা স্লোগান দাও, কি রাস্তা দিয়ে যাইবে আর কইব এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনারে এত লাগলো, ওনারে বাদ দাও, আকাম বাদ দিব না, হুজুর বাদ দাও। এ জাতির কপাল এত খারাপ হইছে, হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, বলবে হুজুর বাদ দাও। এত হুজুরে বয়ান করলো, কারো লাগলো না, ওনার লাগে গেছে। উনি একজন হুজুর দেশে জ্বালাইছে নতুন। হ্যাঁ, এই নতুন নতুনরা মরে গেলে আর বলনে অলাও কেউ থাকবে না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। তো ওলামায়ে কেরামের ইজ্জত, উম্মতের ইজ্জত, কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন একমাত্র ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলোকে। আমি 2 মিনিট কথাগুলো বলতেছি, একটু খেয়াল করবেন, বিশেষ করে যুবকদেরকে বলছি। যুবক, বিশাল মহাসাগর পাড়ি দিয়ে কিন্তু তুমি এখনো জিন্দা আছো, আর অনেকে ওই সাগরে ডুবে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। যুবক, ইতিহাস ভুলবা না, তুমি মুসলমান, এটা তোমার সব থেকে বড় দামি একটি পয়েন্ট। গোটা দুনিয়ার যত মাস্তান দেখো, সব মাস্তানরা ইসলাম আর মুসলমানকে ভয় পায়। তা তুমি মুসলমান, এটা তোমার পাওয়া। তুমি যুবক, এটা তোমার আরো পাওয়া। তবে মনে রাখবা, তোমার এই পাওয়া ত্বরান্বিত করতে লাগবে ওলামায়ে কেরামের নেক দোয়া। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উঠে নাই ততক্ষণ, এদেশের ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামে নাই যতক্ষণ। চিনলা না আসল মানুষ। চান্দাবাজার ধান্দাবাজের পিছনে পড়ে পড়ে কিছু পাওয়ার লোভে দাড়ি কেটে ফেলেছো, নামাজ শেষ করেছো, চরিত্র নষ্ট করেছো, অথচ যাদের পেছনে ঘুরো এরা সব তোমার স্বার্থপর চান্দাবাজার ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, কল্লা কেটে ফেলবে, কল্লা। কিন্তু এই জীবনে তোর নিঃস্বার্থ কলিজার বন্ধু ওলামায়ে কেরাম জীবন দিবে, কোনো যুবকের কোনো জাতির ক্ষতি হতে দিবে না। মাদ্রাসার ছাত্র জীবন দেয় নাই এই আন্দোলনে, অথচ মাদ্রাসার ছাত্রদের লিস্টই এখনো আসে নাই। অন্যদের নাম শুধু লিস্টই না, পাঠ্য বইয়ের মধ্যে ঢুকাই দিয়েছে। কি ষড়যন্ত্র চলতেছে জানো? ওদের নাম পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে দিছে,
আর মাদ্রাসার ছাত্র যে শহীদ হইল এদের নাম বইয়ে দিবি দূরের কথা, লিস্টেই করে না। এই জন্য উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা। একটা কঠিন ষড়যন্ত্র গোটা আন্তর্জাতিকভাবে। যেমন বাংলাদেশে দাঁড়িয়ে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান কখনো বলে নাই সকালবেলার মক্তব বন্ধ করো, কিন্তু এমন ষড়যন্ত্র করেছে সকালবেলার মক্তব অটো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেছে। কেমনে? মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিতে উঠেন, ঠিক আমার ঘরের আম্মাজান উঠেন সন্তানকে কেজিতে পাঠাবার জন্য, মক্তব বন্ধ করে দাও বলতে হয়নি, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। কারণ ওখানে পাঠায় কেন? বই ফ্রি, টাকা ফ্রি, নাস্তা ফ্রি, গাড়ি ফ্রি। আর বাঙালি ফ্রি পাইলে কি করে এটা তো আর বলার ভাষা নাই। ও যদি ফ্রি পায় বউ দিয়ে দিবে ফ্রি। দেখেন না বিয়ে করার আগে যৌতুকের নামে বিদেশের ভিসা চায়। একটারে ধরে জিগাই তুই বিয়ে করবি, ভিসা চাইছো কি? কয় বিদেশ যাবো। বিয়ে করে বউ নিয়ে যাবি? কয় এটা কেমনে সম্ভব? তাই বউ কি করবি? কয় থুইয়া যাবো। পাহারা দিবে কে? কয় আমার ছোট ভাই। হাসো, জাতির কপাল পুড়ছে, আমি হাসির কথা বলি নেই। আল্লাহ হেদায়াত দান করুন। নোয়াখালী এলাকার মানুষ তো মোটামুটি ধনী, আলহামদুলিল্লাহ। এদের তো আর যৌতুক লাগে না। লাগে? খা, ওই বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, যৌতুক না খাইয়া। হালাল সাবান দিয়া কুলি করবা, গন্ধ শেষ। আর যারা যৌতুক খায়, যারা দেয়, জাহান্নামের আগুনে না পড়াইয়া ওদের গন্ধ যাবে না। যারা যৌতুক দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, সবাই জালেম। সবাই কি? সবাই বাংলা কথায় ডাকাত, সবাই ছোট লোকের বাচ্চা। ওদের মতো ইতর ছোট লোকের বাচ্চা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। ছোট লোক, নিমক হারাম। আল্লাহ একটা মেয়ে দিছে তোমারে, তুমি এটা নিয়ে জিন্দেগি সুন্দর করো। তুমি ওই বেচারার কামাই রুজি খাবা কেন? তা তোমার হাত কেটে ফেলো, তুমি পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। ওলামায়ে কেরামের যারা বিরোধিতা করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়েছি আপনাদের সকলের পরিচিত মুখস্থ করা আয়াত। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। দুনিয়াতে সব থেকে দামি তারা যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে। এদের মতো দামি এ জমিনের মধ্যে আর কোনো প্রাণী নাই, কোনো মানুষ নাই। ডাইরেক্ট কোরআন শিক্ষা দেওয়া নেওয়া এটাও যেমন খায়রে উম্মত, বড় দামি। ঠিক যেন ভিন্ন কোনো কিতাব পড়ে, ইলমে নাহবু পড়ে, ইলমে সরফ পড়ে, মান্তেক পড়ে, বালাগাত পড়ে, এরাও বড় দামি। এমনকি আমরা যেখানে বসছি গভীর রাতে বয়ান করব, আপনারা শুনবেন, এটাও কোরআন শিক্ষারই একটা অংশ। এই মজলিসটাও বড় দামি। রহমতের নবী বলেন কোন গোলাপ ঘর থেকে যদি বের হইয়া উলামায়ে আহলে হকের মজলিসে যায়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল
মুস্তাগীসিনা ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমে মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, ফেরেশতারা ধন্যপুর মাদ্রাসার মাঠের কি হালাত? বলে হাজারো মানুষ ওখানে হাজির। কেন? বলে আল্লাহ তোমাকে চায়, আর তোমার জান্নাত চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে ওরা আমারে দেখছে? কয় না, যদি দেখতো পাগল পারা হয়ে যাইতো। আমার জান্নাত দেখছিনি? বলে না, যদি দেখতো আশেক হয়ে যাইতো, বেকারার হয়ে যাইতো। আমার জাহান্নাম দেখছেনি? বলে না, যদি দেখতো বলে পাগল হয়ে ভাগার চেষ্টা করত। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, নিজেরাই বলেছিলাম মানুষ বানাবার প্রয়োজন নাই, আজকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমারে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যারা কোরআনের বাগানে বসছে, তোমরা সাক্ষী থাকো, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এত বরকতি মজলিস। এই মজলিসে আল্লাহ আমাদের তৌফিক দিছেন। এইবার নিয়ত খাটি কইরা বসি যে আল্লাহ গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ নিয়ে আর বাসায় যাব না, তওবা করে যাব। শেষ দোয়া করে কান্নাকাটি করে মা বাবার জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।